ইলেকট্রনিক যে গানটা ওটা ইউজ করছে, হ্যাঁ ওটা দিয়ে ওরা শক দিচ্ছে। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর ভিডিওটি আলোচনায় আসে। সেখানে দেখা যায় একজন শিক্ষক একটি শিশুকে মারছেন, তারপর তাকে অফিস রুমে আবার তাকে চড়থাপ্পড় দিতে দেখা যায়। এরপর একজন পুরুষ শিক্ষক উঠে তাকে আঘাত করেন। এই ভিডিওটা আলোচনায় আসার পর আমরা খুঁজে বের করি সেই স্কুলটি। এটি রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি। ঠিক এই একাডেমিটি গতকাল রাতে এই ঘটনা আলোচনায় আসার পর থেকে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়ে দিয়েছেন আজ বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন শিক্ষার্থীরা না আসে। সকাল থেকে আমরা এই জায়গায় অবস্থান করছিলাম এবং বিভিন্ন অভিভাবক আসছিলেন। তারা বলছিলেন শিক্ষকদের এমন ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। আমরা এখন যে অভিভাবক আছে তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব এই ব্যবহারের প্রতিক্রিয়া। এটা তো এক প্রকার একটা নির্যাতন। আজকে তো আমাদের বাচ্চারাও ভুল করতে পারে, তাই বলে কি এরকম নির্যাতন, এরকম শাসন এটা আমরা কোনোভাবেই মানব না। বাচ্চা তো দুষ্টামি করতো, কিন্তু তাই বলে কি বাচ্চাকে এইভাবে মারধর? আমি বাচ্চাকে টিসি দিয়ে দিব, আমি বাচ্চাকে বের করে দিব। আমি রাখতে পারতেছি না, আপনি নিয়ে যান, না হলে আপনি অন্য ব্যবস্থা করেন। তারা কয়েকজন গার্জেন ডাকা উচিত ছিল, কিন্তু স্যারটার তো এইভাবে মারাটা উচিত হয়নি। এখন আমাদের বাচ্চারাও তো এরকম ক্লাসে পড়ে, আমাদের বাচ্চারাও দুষ্টামি করতে পারে। আমি এখানে আর প্লে নার্সারি কেজি পড়ছি ছোটো থাকতে আর কি। মেনলি আমি ভিডিওটা দেখছি কালকে। দেখা জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগছে। শারমিন মিসরা আমি অনেক আগের থেকে চিনি, তো আমি প্রথম বিশ্বাসই করতে পারিনি উনি। আমি ভালো করে ভিডিওটা দেখছি যে আসলেই সে কেমনে হাসতেছে একটা বাচ্চাকে এভাবে মারার পর। আবার আজকে আমার একটা ফ্রেন্ড থেকে জানতে পারছি, মানে ওনার আত্মীয় এটা আগেও করছে স্টুডেন্টের কি বদ্ধরুমে নিয়ে, তখন সিসি ক্যামেরা ছিল না, সিসি ক্যামেরা নিয়ে তো করছে। প্যারেন্টসে বলছিল যে সে বাচ্চা ঘুমায় গেছে এরকম দুষ্টামি করতে করতে। এটা আমার ফ্রেন্ড থেকে জানছি, তারা স্বীকার করছে। আর স্টান গান দিয়ে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে স্টান গান ইউজ করছে। স্টান গান ইউজ করে কিন্তু বাচ্চাটা আত্মরা একটু কীরকম অদ্ভুত ইউজ করতেছিল। স্টেপলার না, স্টান গান, ইলেকট্রনিক যে গানটা ওটা ইউজ করছে, হ্যাঁ ওটা দিয়ে ওরা শক দিচ্ছে। শক দেওয়ার পর কিন্তু বাচ্চাটি একটু অবশ হয়ে গেছিলো। বা ভিডিওটা যদি ভালো করে দেখেন, যেই দোষ করুক এভাবে একলা নিয়ে বা মারাটা কি ঠিক হয়েছে? প্যারেন্টসের কাছে বিচার দিত। স্কুলের সব মিস অত্যন্ত ভালো, কারণ আমার বাচ্চারা আমি এখানে পড়াইছি, কখন আমার বাচ্চা করে আপনি জোরে ধমক দিয়ে কথা বলে না, কারণ আমার বাচ্চাটা পিচ্ছি দেখে এখানে পড়ে, হেরা বুঝে টুঝে এখানে রাখতো। মিসেরে এগোরে এত আদর করে পড়ে জানেন, মানে বাচ্চা করে কোলে নি আপনার বুঝায়। মা না থাকলে যে প্লেতে বাচ্চা পড়লে এগুলো প্রত্যেক দিন চকলেট টকলেট দিও, খেলনা টেলনা দিও, বাচ্চা করে রাখে। কিন্তু কেন স্যার এরকম মিলে? আমার হাজব্যান্ড এই ভিডিওটা আমার দেখাইছে, তো আমি তো অবাক হয়ে গেছি যে মিসেরা তো কখনো বাচ্চারা মারে না, কেন যে স্যার এরকম করলে এটাই জানি। কিন্তু আমার হাজব্যান্ড আবার বলছে বাচ্চাও উশৃঙ্খল, তুমি দেখো বাচ্চাও স্যারের মুখে মুখে তক্র করে, কিন্তু স্যারে এটা করে, স্যারও উচিত হয় নাই। টিচার হয়েছে অভিভাবকের মতো, মা বাবার মতো। বাচ্চা করে আপনি যেহেতু শিক্ষা দিতেছেন, মায়ের মতো আদর স্নেহ করে বাচ্চা করে বুঝাইবেন। কারণ বাচ্চা যদি একটু দুষ্টু টাইপের হয়, এ বাচ্চা করে আপনি আসে না আদর ভালোবাসা দিয়ে বাচ্চা করে বুঝাইতে হইব। আর বাচ্চা যদি বেশি উশৃঙ্খল হয়, এর গার্জেনরা বলতে পারেন, কিন্তু আপনারা তো বাচ্চারা এরকম করতে পারেন না। আসলে এই আচরণটা করা ঠিক হয় না, কারণ মানুষ গ্রাম থেকে শহরে আসে ছেলে মেয়ে ভালোভাবে পড়ালেখা করাবে, মানুষ করানোর জন্য 2 টাকা বেশি খরচ করে, কারণ গ্রামে এর কম দিয়ে অনেক পড়ালেখা করানো যায়। তো এখানে 2 টাকা বেশি খরচ করে যে পড়ালেখা ভালোভাবে করানোর জন্য। এখন যদি স্যাররা যদি এইরকমের আচরণ করে, তো এগুলো তো ঠিক না। এই একটা শিক্ষার্থীর উপরে এই আচরণটা যেটা আপনারা দেখছেন অথবা যেটা প্রেজেন্ট হচ্ছে সবার সামনে, এটা অবশ্যই ভালো না। এটার সম্পর্কে আমিও একমত। কিন্তু এই স্কুলটার আজকে 25 বছর ধরে এই স্কুলটা এইরকম ঘটনা কিন্তু এর আগে কখনো ঘটেনি। আপনি কিন্তু একজন অভিভাবককেও এরকম কি বলে অভিযোগ করার দেখবেন, মানে পাবেন না, যদি এখনও কেউ তদন্তে নামে। তাহলে এখন কথা হচ্ছে যে শুধু এতদিন পরে এই ঘটনাটা কেন ঘটলো, আমরা যদি একটু এই বিশ্লেষণে যাই। বাচ্চা দুষ্ট, ঠিক আছে মানলাম বাচ্চা দুষ্ট। বাচ্চাকে সুন্দরভাবে ভালো ব্যবহার দিয়ে ভালোভাবে কথা বলে তারপরে তাকে এই ভালোবাসা দিয়ে তাকে সুন্দরভাবে সব কিছু করা যায়, কিন্তু ওনারা তাই সেটা করে না। আসলে দুষ্ট বাচ্চারা কি তাহলে সবসময় সাইডে পড়ে থাকবে? তারা কি পড়াশোনা করতে আসে নাই?
তারা তো একসময় আস্তে আস্তে ভালো হবে, আর দুষ্ট বাচ্চারাই মেধাবী হয়। এটা স্বাভাবিক। আসলে বাচ্চার ব্যাপারটা হচ্ছে একটু সেন্সিটিভ। আমার বাচ্চা হলে আমিও হয়তো মেনে নিতে পারতাম না। স্কুলটা নিঃসন্দেহে ভালো স্কুল। আমার ছেলে আজকে 3 বছর যাবত এখানে পড়তেছে, নাহলে তো আমি স্কুল রাখতাম না। পড়াশোনা ভালো দেখেই আমি আমার ছেলেকে এখানে 3 বছর পড়াইছি। এটা ওনারা রং করছে। আমি যতটুকু ধারণা, ওনারা হয়তো বা চাইছে যে না একটু বকাঝকা দিলে হয়তো ছেলে দুষ্টামি করবে না, কিন্তু ওনাদের এটা একটু এক্সেস হয়ে গেছে।